শান্তিনিকেতন এখন হোমস্টে আর ভালো ভালো হোটেলের জন্য ভীষণ পপুলার। হাতে দুদিনের ছুটি পেয়ে যারা ভাবেন ভালো কোথাও গিয়ে থাকবেন, তাদের জন্য ক্রিক রিসর্ট অ্যান্ড স্পা একটি ভালো স্টেকেশন হতে পারে। এটির আগে নাম ছিল ক্রিক বুটিক রিসর্ট, এখন নাম পরিবর্তন করে হয়েছে ক্রিক রিসর্ট অ্যান্ড স্পা। পুরো রিসর্টটি অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত। গুগলে এর রেটিং 4.4। এটি গোয়ালপাড়া রোডে অবস্থিত, গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের কিছুটা দূরেই। চলুন রিসেপশনে গিয়ে এবার চেক ইন করা যাক। আমরা মেক মাই ট্রিপের মাধ্যমে রুম বুক করেছিলাম। আমাদের রুম ক্যাটাগরি ছিল প্রিমিয়াম ইকোনমি উইদাউট ব্যালকনি। রুমের ট্যারিফ ছিল 5,472 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর আমাদের রুমটি ছিল ফার্স্ট ফ্লোরে। আমাদের রুমের সাথে এক্সট্রা কট প্রোভাইড করার ফেসিলিটি ছিল, যেটা আমরা নিইনি। চলুন এবার রুম ট্যুর হয়ে যাক। এই হলো আমাদের রুম। রুমে ঢুকেই দেখা যাচ্ছে একটা বড় কিং সাইজ বেড। বেডটা ভীষণ সুন্দর। বেডে এসেই কোপাই বেড টেস্ট করে নেয় সব জায়গাতে। বেডের পাশে রয়েছে একটা বেড সাইড টেবিল, আর তার পাশেই রয়েছে একটা বড় মিরর, তার সামনে রয়েছে একটা টুল। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব। এই ওয়ার্ড্রোবটার মধ্যে জামা কাপড় রাখা যেতে পারে, এছাড়া এখানে ব্ল্যাঙ্কেটও দেয়া আছে। ওয়ার্ড্রোবের পাশেই রয়েছে লাগেজ রাখার একটা জায়গা, যেখানে আমরা অলরেডি লাগেজ রেখে দিয়েছি। নিচের দিকটা যেহেতু ফাঁকাই আছে, এখানে লাগেজও রাখা যেতে পারে। আমাদের যেহেতু আর লাগেজ নেই, আমরা এখানে জুতোগুলো রেখেছিলাম। এই দিকে আসতে একটা টিভি আর রিডিং টেবিল। এছাড়া এখানে রয়েছে সমস্ত জলের বোতল, টি কফি কিট এবং ইলেকট্রিক কেটেল। আর তার সাথে আর একটা জিনিস রয়েছে, এখানে দিয়েছে চকলেট। কোপাই আসবে মনে হয় জানতে পেরেছিল, তাই বুঝি চকলেট দিয়েছে, এবং সেটা নিয়েই ও ব্যস্ত। ওদিকে রয়েছে সোফা সেটের একটা চেয়ার, একটা সেন্টার টেবিল আর বসার একটা টুল। কোপাই সবগুলোতে বসে বসে দেখে নিচ্ছে যে কোন জায়গা থেকে দুষ্টুমিটা করা যায়। এইদিকে রয়েছে আরেকটি বেডসাইড টেবিল আর টেবিল ল্যাম্প। ঘরের ইন্টেরিয়ারটি বেশ ছিমছাম, আলোগুলো কোথাও লাউড নয়। এবার দেখে নেওয়া যাক ওয়াশরুমটি কেমন। ওয়াশরুম খুলতেই প্রথমে চোখে পড়ল একটি ওয়েস্টার্ন কোমোড আর একটি ডেডিকেটেড শাওয়ার এরিয়া। রয়েছে গিজার, রয়েছে হ্যাঙ্গার উইথ
টাওয়েল, জেট স্প্রে রয়েছে, সমস্ত কিছুই রয়েছে এখানে। আর এই দিকে লেফটে রয়েছে একটা বড় মিরর আর তার সাথে ওয়াশ বেসিন। আরেকটি জিনিস না বললেই নয়, এখানে কিন্তু রয়েছে একটি হেয়ার ড্রায়ার, তাই সুইমিং পুলে স্নান করার পর অনায়াসেই চুল শুকিয়ে নেওয়া যাবে। আর সমস্ত টয়লেট্রিজও দেওয়া রয়েছে। কি কি দেওয়া আছে সেটা আপনাদের একটু পরেই দেখাচ্ছি। এই মিনি ফ্রিজটা এতক্ষণ কোপায়ের চোখে পড়েনি। যেই দেখতে পেয়েছে জলের বোতলগুলো ওখানে ঢোকাবে বলে ব্যস্ত হয়ে উঠেছে। আবার বলছে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করো, কোল্ড ড্রিঙ্কস রাখবো। এবার আপনাদের দেখাই টয়লেট ফ্রিজের মধ্যে কি কি ছিল। আছে একটা শাওয়ার ক্যাপ, আছে সোপ, এছাড়া আছে টুথব্রাশ আর টুথপেস্ট, এছাড়া রয়েছে বডি লোশন আর শেভিং কিট। এই তো গেল রুমের ভেতরটা কেমন। এবার রুমের বাইরেটা একটু এক্সপ্লোর করা যাক। তবে খিদেও পেয়েছে খুব। তার আগে আশেপাশটা ঘুরে দেখি, তারপর সরাসরি লাঞ্চ করব। এই কিউআরটা স্ক্যান করতেই রিসর্টের মেনু চলে এলো। রিসর্টের মেনু ছিল অসংখ্য, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো প্রত্যেকটা মেনু আইটেমই ছিল অ্যাভেলেবেল, যেটা সচরাচর থাকে না। অনেক জায়গাতেই আমরা দেখেছি যে মেনু লিস্টে অনেক কিছু রয়েছে, কিন্তু সেটা বাস্তবে পাওয়া যায় না। আর প্রত্যেকটা আইটেমই ছিল ভীষণ সুস্বাদু। এখানে রয়েছে চায়ের আড্ডা কাউন্টার, বিকালে যেখানে ভিড় জমে। চলুন, ওই দিকটায় রয়েছে সুইমিং পুল এরিয়া, সেটা একটু ঘুরে দেখা যাক। কিডস পুল এরিয়াটা একদমই গভীর নয়। ছোট ছোট বাচ্চারাও এখানে অনায়াসে এনজয় করতে পারবে। এই রিসর্টের মোট 4টি উইংস রয়েছে। আমাদের উইংস ছিল ডি উইংস। এরপর আমরা চলে যাব রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে বেকারি সেকশনও রয়েছে, যেখানে কেক, মাফিন থেকে শুরু করে অনেক ধরনের কুকিজ অ্যাভেলেবেল। নিজেরা কিনতে পারেন, বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, এছাড়া গিফট আইটেম হিসেবেও, যেগুলি খুবই ভালো। রিসর্টে পার্কিংয়ের জন্য রয়েছে প্রচুর জায়গা, তাই যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কোনো অসুবিধাই হবে না। সিজন অনুযায়ী এখানে রুম ট্যারিফের পরিবর্তন হয়। আপনারা মেকমাইট্রিপ, বুকিং.com, goibibo.com এগুলির মাধ্যমে বুক করতে পারেন। এছাড়া সরাসরি এসেও কথা বলতে পারেন। অনেক সময়ই ভালো ডিলে রুম পাওয়া যায়। এই বসার জায়গাগুলিতে বিকেলে বসে স্ন্যাক্স এনজয় করতে পারবেন, বা সুইমিং পুলের ধারেও এনজয় করতে পারেন। এই চলে এলাম আমরা এবার রেস্টুরেন্টে। এখানে রয়েছে অনেক ধরনের কেক, মাফিন। পোপাই যেটা এখনই খাবে বলছে। এদিকে আমাদের তো খুব খিদে পেয়ে গেছে। আমরা কি অর্ডার করলাম সেটা একটু পরেই দেখতে পাবেন। এখানে বোর্ডার ছাড়াও বাইরে থেকে অনেকেই লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স খেতে আসেন। আমরা অর্ডার করে নিয়েছিলাম ভেজ থালি, তার সাথে মাটন অ্যাড করেছিলাম। আমাদের মেনুতে ছিল ভাত, আলু ভাতে, ভেজিটেবল চপ, পোস্তর বড়া, আলু ভাজা, স্যালাড, ডাল, পটল আলু পোস্ত, মাটন, লুচি, হট গোলাপ জামুন উইথ রাবড়ি আর পাঁপড়। এছাড়াও ওনারা সার্ভ করেছিলেন গন্ধরাজ ঘোল, যেটি ছিল অনবদ্য। এছাড়াও ভেজ থালির সঙ্গে শেষ পাতে আইসক্রিমও ছিল। আমরা 3 জন 3টে ফ্লেভার নিয়ে নিয়েছিলাম। লাঞ্চের পরে সুইমিং পুলে এসে দেখি একটা পুচকে জলে লাফালাফি করছে, যেটা দেখে কোপাই বলল, আমিও এক্ষুনি সুইমিং পুলে নামবো।
সুইমিং কস্টিউম আপনারা নিয়ে যেতে পারেন বা ওখান থেকে হায়ার করতে পারেন। এই যে কোপাই নেমে গেছে জলে আর আমার দিকে জল ছিটকাচ্ছে। এই মোবাইলটা ভিজে যাবে রে, ওরকম করিস না। আমাদের খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিল, প্রায় 3:15-20 বাজছিল। তাই দেখুন রোদ কমে এসেছে। কোপাই তো প্ল্যান করে নিয়েছে সন্ধেবেলা গেমস রুমে গিয়ে দেখবে কি কি খেলার আইটেম রয়েছে। এই রিসর্টটিতে 2টি বড় ব্যাঙ্কোয়েট হল আছে, যার মধ্যে একটিতে মেরামতের কাজ চলছে। আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই ইভিনিং স্ন্যাক্স আর কিছু অর্ডার করা হয়নি। তবে নেক্সট টাইম গেলে অবশ্যই করব। এখানের গোল্ডেন ফ্রাইড প্রন, কলমি কাবাব, পিৎজা সব কটা আইটেমই কিন্তু দারুণ। এছাড়াও প্রত্যেক দিনের জন্য থাকে কিছু স্পেশাল মেনু, আপনারা সেই স্পেশাল মেনু থেকেও অর্ডার করতে পারেন। এই ব্যাঙ্কোয়েট হলটিতেই মেনটেনেন্সের কাজ চলছে। আরেকটি যে ব্যাঙ্কোয়েট হল আছে সেখানে সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হবে। ডান দিকে চলে যাচ্ছে চায়ের আড্ডা, আর সোজা গিয়ে যে দরজাটা দেখা যাচ্ছে সেটিই হলো গেমস রুম। গেমস রুমে বিলিয়ার্ডস, টেবিল টেনিস, ফুটবল, ক্যারাম অনেক কিছুই রয়েছে দেখলাম। এছাড়া একদম পিছনের দিকটাতে খুব ছোট্ট বাচ্চাদের জন্য স্লাইডও করা রয়েছে। ও, একখানা সুইংও রয়েছে, আবার একটা সিসও রয়েছে। মেঝেতে পড়ে রয়েছে অনেক ব্লকস, যেগুলো নিয়ে বাচ্চারা ইনোভেটিভ কিছু বানাতে পারে। সন্ধেবেলায় সুইমিং পুল এরিয়াটি ভারী সুন্দর দেখাচ্ছিল। এখানে সন্ধে 7টা অবধি পুল টাইম, তারপরে কিন্তু জলে নামতে দেবে না। এবং সুইমিং পুলের পাশে যে চেয়ারগুলি রয়েছে 7টার পরে সেখানে বসতেও দেবে না। চলুন রাতের আলোয় রিসর্টটিকে একটু ঘুরে দেখা যাক। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তার নিচের ফ্লোরটাতেই রয়েছে আরেকটি ব্যাঙ্কোয়েট হল, আর সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়ে বাঁ দিকে রয়েছে রিসেপশন, আর তারপরেই রেস্টুরেন্ট। এই যে মেনু বোর্ড, যাতে আজকের স্পেশাল মেনু লেখা রয়েছে।
এখানে কোন দিকে কোন উইংস সেগুলো ইন্ডিকেট করা আছে। দেখতে দেখতে ডিনারের সময় হয়ে এলো। আমরা অর্ডার করেছিলাম ব্লু লেগুন, তার সাথে নিয়েছিলাম পনির কুলচা, কড়াই চিকেন আর সব শেষে ফ্রায়েড আইসক্রিম। প্রত্যেকটি আইটেমই ছিল এক কথায় অনবদ্য। এবার খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। কালকে আবার সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ব্যাংকোয়েটে। সকাল 9টা নাগাদ আমরা গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের মেনুও ছিল অনেকগুলো। বেশ কী কী ছিল তাতে চলুন দেখিয়ে দিই আপনাদের। ব্যাংকোয়েটে রয়েছে সুসজ্জিত টেবিল, আর ব্যাংকোয়েটটা বেশ স্পেশিয়াস, যে কোনো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। প্রথমেই ছিল মিল্ক কফি, ব্ল্যাক কফি আর ব্ল্যাক টি। এরপর এদিকে ছিল কেক, মাফিন, ডোনাটস, টসিয়েন্টস, অনেক কিছু। তারপরে ছিল নর্মাল বাটার, পিনাট বাটার আর ব্রেড বাস্কেট। এছাড়া ছিল সতে চিকেন, তারপরে ছিল বয়েলড এগ, আর ছিল পোহা, ছিল ধোসা আর সাম্বার, এছাড়া ছিল চানা মশলা, আলুর দম আর লুচি। লুচি প্রায় শেষ হয়ে এসেছিল, পরে অবশ্য ওনারা গরম গরম ফুলকো ফুলকো লুচি রিফিল করে দেন। এছাড়াও আমরা অর্ডার করে নিয়েছিলাম এগ পোচ। তাছাড়া বিভিন্ন ধরনের জুসও ছিল সেখানে, আর ছিল মিল্কশেক, আর ছিল গ্রিন পিস আর ডাল বড়া। এইদিকে ছিল কর্নফ্লেক্স, মিল্ক আর আলু বন্ডা। এবার আমরা খেয়ে নিই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমরা কিছু ফ্রুটস নিয়ে প্লেট সাজিয়ে বসে পড়ি খাওয়ার জন্য। এই ক্রিক রিসর্টে আমাদের একদিনের স্টে দারুণ কেটেছিল, কিন্তু ভবিষ্যতে আর একবার যাওয়ার পরিকল্পনা আছে।